বইটা না আমার খুব ভালো লেগেছে। এর প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা লাইন মনকে ছুঁয়ে যায়। আর এখনও যে আমাদের বাংলা সাহিত্যে এত সমৃদ্ধ, এই বইটা পড়ে বোঝা যায়। এখন তো অনেক রকম লেখা আমরা পড়ি, কিন্তু মনকে কি টাচ করে কজন? ডেস্টিনেশন ইটারনিটি বইটার নাম, কবি শঙ্খ সেন। উনি শুধু জার্মানি থেকে এই লেখাগুলো লিটারেচার পাঠিয়েছে। আমার অন্তরের অসংখ্য ধন্যবাদ হাওয়াজানকে দিচ্ছি, কারণ হাওয়াজান এই বইটা পাবলিশ করে আমাদের পড়ার সুযোগ করে দিয়েছে। আমাদের লিটারেচারের খিদে না কোনোদিন মিটবে না, কিন্তু এমন কিছু বই আছে, এমন কিছু হাওয়াজানের মতো সংস্থা আছে যারা না আমাদের ওই তৃষ্ণা মেটানো দূর করে। মাইন্ড ডেভেলপমেন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট লাইফে। আমরা তো সবাই অন্য ডেভেলপমেন্টের কথা বলে, কিন্তু মন যদি ডেভেলপ না হয়, মন যদি সুস্থ না হয়, তাহলে তোমার ব্রেনটাও কি করে কাজ করবে না? মাইন্ড নিয়েই তো আমাদের হার। এই লাইনটা আমার এত ভালো লেগেছে কবিতার, আমি না একটু পড়তে চাই, আমার মনটা ছুঁয়ে গেছে। রইলে না হয় তুমি বইয়ের পাতায়, রইলে না হয় তুমি অক্ষরে ভাষায়, সাহিত্য সবাই রইবে তুমি ধ্রুব তারা হয়ে, জ্বলবে তুমি আজীবন মোদের প্রাণের ছোঁয়ায়। অচিরে অন্তরে ভাবনার সৈকতে রইবে তুমি মনে প্রাণে কল্পনা শামুক হয়ে। বুদ্ধি দিয়ে ভবিতব্যকে বদলানো যায় না, তোমার প্রতিটি ঢেউ ছুবে বারংবার মোদের জ্বালা বেদনাগুলো ধুয়ে দেবে মলিন গ্লানিগুলো। হ্যাঁ, সে পারবে আমায় নিয়ে যেতে দিগন্তের শেষে, মিলাবে মিশাবে মোদের আদি অনন্তের মাঝারে। যদি শরীরের ওই হৃদস্পন্দনের ওপর বাঁচে জীবনের প্রত্যেকটি আশা প্রত্যাশা, তবে স্তব্ধ কর কাব্য, স্তব্ধ কর গ্রন্থ, তুলে না ঊর্ধ্বে মোড়ে যেথায় বিকাশ ঘটবে সাবলীল ভাষার। মোর জীবনের আত্মবিকাশ ঘটবে সাহিত্যে সংস্কৃতির মিলন সভায়। সত্যি এত সুন্দর কবিতা, আমার তো আজকে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না তোমাদের হাওয়াজানের এই ঘরটা থেকে।